হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবার জন্য একটা সুন্দর একটা বিয়ের ব্লগ নিয়ে আসছি। বিয়েটা একটু গেস করতে পারেন কার বিয়েতে আসছি বলেন তো? খুব প্রিটিস্ট একটা লেডি, আর সে কিন্তু খুব সুন্দর একটা মনের মানুষ, সাথে হচ্ছে সে কিন্তু ব্লগারও। তো এত সুন্দর একটা বিয়ের মণ্ডপে এসে কত কত ব্লগারদের মিলন মেলা হলো, অনেকজনের সাথে দেখা হলো। তো কার বিয়ে হচ্ছে দেখতে হবে লাস্ট পর্যন্ত। তো আমি খুব সুন্দর একটা ঢাকায় জামদানি শাড়ি পরেছি, যেহেতু আমি ঢাকায় জামদানি শাড়ি নিয়েই কাজ করছি। সো আমার কাছে সব সময় প্রিয় একটা শাড়ির মধ্যেই থাকবে ঢাকায় জামদানি। তো এই যে আমাদের কাপল একটা সুন্দর ভিডিও ছিল, আমরা বিয়ে থেকে খুব সুন্দর করে ভিডিও করে নিয়েছি। যার বিয়েতে আসছি সে খুবই 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 ভালো একটা প্রিটি একটা মেয়ে। তো তার আসলে এত সুন্দর একটা ইনভাইটেশনে না গিয়ে পারলাম না, সেটা হচ্ছে অরিত্রা। তো এই তো একটু পরেই দেখবেন তার বিয়ের ভেন্যু থেকে শুরু করে এত সুন্দর কিছু বিয়ের কাজ ছিল, যেগুলো সত্যি আমাদের খুব ভালো লেগেছে। এই তো দুজনের কত সুন্দর একটা পিকচার দেখছি, তাই না? খুবই সুন্দর, জুটিটা খুব ভালো থাকুক। তো খুব সুন্দর একটা মণ্ডপ আসলে। তো এটা হচ্ছে মূলত জিসি কনভেনশন সেন্টারে হয়েছে। তো ওখানে গিয়ে দেখলাম আরেক সুন্দরী, ওয়াও, এটা কে বলেন তো? তনুশ্রীদির সাথে মিট আপ হয়ে গেল। আর যদিও আমরা প্ল্যান করেই গিয়েছি আগে থেকে, সে অনেকক্ষণ ওয়েট করেছে, তার জন্য অনেক অনেক সরি। তো ওর সাথে আসলে আমার অনেক অনেক পিকচার আছে, আর ও খুবই খুবই প্রিটি একটা লেডি। আর এই দিকে অরিত্রা দিদির মাকে তো ভীষণ সুন্দর লাগছে, একদম লাল বেনারসি টুকটুকে বইয়ের মতো। আর নিজের মেয়ের বিয়েতে নিজেই সুন্দর করে সাজবে, এটাই তো কথা, আমরা তো আসলে সবাই চাই, তাই না? তো এই যে টুকটুকে বোটাকে কেমন লাগছে বলেন তো? কি যে সুন্দর, মানে আমি তো দেখেই পুরো অবাক হয়ে গেছি। সাথে ছিল এই যে বর মহাশয়, তো বরের পাশে হচ্ছে কোণের স্টেজ ছিল। তো অনেক অনেক ফটো সেশন করছিল এখানে। তারপর আমরা অবশ্যই একটু সুযোগ পেলাম সবাই মিলে, আর এখানে দেখা হয়ে গেল আরেকটা সুন্দরী লেডির সাথে। তো এই তো সুন্দরী বউটা ভীষণ মিষ্টি লাগছে। অনেক অনেক শুভকামনা রইলো অরিত্রাদি তোমার জন্য, তোমার সুন্দর সুন্দর জীবনটা সুন্দর হোক। তারপরে এই যে আমি ছোট করে একটু বিয়ের মণ্ডপটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আসলে বিয়ের দিনটা স্পেশাল করার জন্য মানুষ কত কিছু চায়, তাই না? আসলে এটা একটা ড্রিম বলা চলে। অরিত্রাদির মনের মতো করে আসলে খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে। তো আসলে দেখতে ভালো লাগছে, নিজের বিয়ের কথা যেন মনে পড়ে গেল। বিয়ের কুঞ্জটা তো অসম্ভব সুন্দর ছিল, যদিও বিয়ের লগ্নটা ছিল 12টার দিকে, আমরা আসলে বিয়ের লগ্নটা এনজয় করতে পারলাম না। আর এদিকে আমরা খাওয়ার টেবিলে চলে আসছি। ভীষণ মজার মজার ইয়াম্মি ছিল সব খাবারগুলো, একটা থেকে একটা দারুণ, এক একটা ফুড ছিল মানে ভীষণ ভীষণ মজার। লাস্টে যেটা আচার খেলাম ওটা আসলে ভীষণ মজা ছিল। এই দিকে দিদিকে বলছিলাম যে তোমার একটা সুন্দর ভিডিও করে দিই, তুমি একটু হাসো, আর তুমি যে খাচ্ছ তার একটা প্রমাণ তো রাখতে হয় তনুশ্রীদির। এই যে এই মেয়েটা আবার দেখলাম আমাকে বকা দিবে, তার ভিডিও করলাম। তো আসলে সে কিন্তু খুব কমই খেয়েছে, আসলে বেশি খায় না, সে আমাকে জাস্ট সার্ভ করে দিচ্ছিল। তারপরে এই তো আমরা খাওয়া দাওয়া শেষে একদম খুব সুন্দর কিছু ভিডিও করেছিলাম মেমোরেবলের জন্য। এই যে দেখুন, আসলে আমাদের অনেক কথা হয়, গল্প হয়, দুজনের অনেকটা সময় একসাথে কাটানো হয়, আমাদের খুব কথা হয়। তো আসলে আমরা প্ল্যান করে গিয়েছি দুজন একসাথে। আর এইদিকে বউর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম ওর সাথে, যে তোর নতুন জীবন শুরু হচ্ছে, তোর জন্য একটু শুভকামনা রইল সব সময়। দেন এই যে কাকে দেখতে পাচ্ছেন বলেন তো? এই যে পিউদি, মিষ্টি একটা মেয়ে, বললাম না পুরো বিয়ে জুড়েই ছিল ব্লগারদের মিলন মেলা, মানে সব কটা ব্লগার। আপনারা সবাই ওনাকে চিনেই থাকেন, পরিচিত একটা মুখ। এই মিষ্টি মেয়েটার সাথে খুব সুন্দর কিছু ভিডিও করেছি। তো এত মিশুক ছিল, আর ওর দিদির সাথে তো আমার সবসময় কথা হয়, পিউদির সাথে। তো আসলে সব থেকে মজার বিষয় ছিল, আমাদের ভিডিওগুলো করে দিচ্ছিল আমাদের হাজব্যান্ড। তো তিনজনের হাজব্যান্ডের কাছে ফোন ছিল, তো আমি ব্যাপারটা খুব এনজয় করছিলাম, বলছিলাম যে দেখো। তো তারপর সবাইকে ডেকে একটা ছবি তুলে নিলাম, কারণ আমাদের পার্সোনাল ফটোগ্রাফার তো এরাই। আমাদের সুন্দর ভিডিওর পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে আমাদের হাজব্যান্ডরা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা এখানেই শেষ করবো। আর আমরা তো বিয়ে বাড়ি থেকে ভীষণ এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ইনভিটেশন করার জন্য অরিত্রাদি। তোমার নতুন জীবন সুন্দর হোক। ধন্যবাদ সবাইকে।